নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সকলকে অমৃতবাণী ইউটিউব চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের আলোচনার মূল বিষয় 2025 সালের এখন চলছে ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাসের 6 তারিখ বৃহস্পতিবার, এর মধ্যে ঘটবে সম্ভাব্য গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনা এবং কিছু সতর্কতামূলক বার্তা আজকের ভিডিওতে থাকছে। অবশ্যই যাদের নামের প্রথম অক্ষরটি শুরু হয় এস লেটার দিয়ে, সেই ব্যক্তিদের জন্যই। এই সময়কালটায় এমন কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে যা আপনাদের এবং আপনার পরিবারের সদস্যদের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াতে পারে। তাই বিষয়গুলি বিস্তারিতভাবে জানা অত্যন্তই জরুরি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক কিছু শেখাবে, প্রয়োজনীয় তথ্য দেবে। তাই সম্পূর্ণ দেখুন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুগণ, এস অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের জীবনে নানান রকম চ্যালেঞ্জ ও বাধা বিপত্তি দেখা যায়। কর্মক্ষেত্র হোক বা ব্যক্তিগত জীবন, বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া যেন এক সাধারণ ঘটনা। তবে এরা প্রায়ই বিশেষ গুণাবলী সম্পন্ন হয়ে থাকেন। আকর্ষণীয় ব্যক্তিত্ব, খুবই সুন্দর আচরণ ও মিষ্টভাষী স্বভাবের অধিকারী। বিশেষ সতর্কতা: এস বা বাংলায় দন্তস্ব কিংবা তালবস্য দিয়ে শুরু হওয়া মানুষদের শারীরিক আঘাত বা রক্তক্ষরণের ঝুঁকির সম্ভাবনা রয়েছে। যেমন এই ধরুন, পা মচকানো বা ফোস্কা উঠে যাওয়া বা হাতে মোচড় লাগা, কোমরে ব্যথা হওয়া, ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা হতে পারে। বাড়িতে থাকলেও হতে পারে, বাইরে বেরোলো। যানবাহনে চলাচলের সময় বিশেষ সতর্ক থাকুন। সময় মতো যাত্রা শুরু করুন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। হ্যাঁ বন্ধুরা, একেবারেই কথাগুলো মাথায় রাখুন। রাস্তাঘাট যখন পারাপার হবেন তখন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। কখনোই কানে হেডফোন গুঁজে বা কানে ফোন নিয়ে এক হাতে এইভাবে রাস্তা পার হবেন না। এতে করে দারুণ ঝুঁকি আপনার বাড়বে আপনার জীবনের। এরপরে বলবো যে সম্পর্কজনিত জটিলতা, ছোটোখাটো মনোমালিন্য, কথা কাটাকাটি বা ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। তা নইলে এই ছোট্ট ভুলটাই একটা বড় ভুলে পরিণত হবে। যে কোনো পরিস্থিতিতে নিজেকে সংযত রাখুন এবং শান্তভাবে সমস্যার সমাধানের চেষ্টা করুন। এরপরে বলবো আর্থিক দিক থেকে সতর্কতা। অপ্রয়োজনীয় খরচ একেবারে এড়িয়ে চলুন। বিশেষ করে যাদের ইতিমধ্যে ব্যয় বেড়েছে, অবশ্যই আপনারা অপ্রয়োজনীয় খরচা একদম করবেন না। যতটুকু আপনার প্রয়োজন ঠিক ততটুকুই খরচা করবেন। হ্যাঁ বন্ধুরা, মাথায় রাখবেন। আর আমি বলবো অর্থ ব্যয়ের আগে ভালোভাবে বিবেচনা করবেন। আপনি সঞ্চয়ের দিকে মনোযোগ দেবেন। বন্ধুরা, অবশ্যই আমাদের প্রত্যেককে
ভবিষ্যতের কথা ভাবতে হবে। ভবিষ্যতের জন্য কিছু অন্তত অ্যাসেট করে রাখতেই হবে। বিতর্ক একেবারে এড়িয়ে চলবেন। বুদ্ধিমান ব্যক্তিরা কখনো কোনো তর্কে জড়ান না। অপ্রয়োজনীয় তর্কে জড়াতে যাবেন না, বিশেষ করে এমন ব্যক্তিদের সাথে যাদের সঙ্গে যুক্তি দিয়ে সমাধান সম্ভব নয়। সত্যি কথা বলা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে কোথায় এবং কখন, কোন পাত্রে তা বলা উপযুক্ত সেটাও বিবেচনা করা দরকার। যদি সব জায়গায় সত্যি কথা বলা অনুপযুক্ত হয়, সেই জায়গাগুলো আপনাকে নিজেকে বুঝতে হবে এবং সেই স্থানে সত্যি কথা বলা পরিত্যাগ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু তাই বলে সেটা সব সময় নয়। তা প্রিয় বন্ধু, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের এই তথ্যগুলি জানানোর ছিল। যদি আজকের ভিডিওটি আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর নিজেকে সংযত রাখবেন। পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। সর্বদাই বুদ্ধিমানের মতো সতর্ক থেকে কাজ করবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের দারুণ সহায়ক হবে, দারুণ কাজে দেবে পরবর্তী দিনগুলোতে এগিয়ে যেতে। ভালো থাকবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর নিচের কমেন্ট সেকশনে আপনার নামটি লিখে জানাতে ভুলবেন না।